নমস্কার। আজকে লাভ ক্ষতি অধ্যায়ের কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করি। কি বলেছে? অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেছেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করতে বলেছে। তাহলে ধরি ছবিটির ক্রয় মূল্য কত? x টাকা। এবার যেহেতু 20% ক্ষতিতে বিক্রি করেছেন, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? x মাইনাস x এর 20%, এত টাকা, ইকুয়াল টু কত হবে? 4x বাই 5 টাকা। এবার বলেছে কি, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে এটা বিক্রয় মূল্য এসেছে 4x বাই 5। এবার যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন, তখন বিক্রয় মূল্য কত হতো? 4x বাই 5 প্লাস কি 200 টাকা। এবার এতে তার কত পার্সেন্ট লাভ হতো? 5% লাভ হতো। তাহলে কতর 5% লাভ হতো? ক্রয় মূল্যের উপর 5% লাভ হতো। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য তখন হতো কত? x এর 5%, x প্লাস x এর 5%। তাহলে সেখানে কত হতো? 21x বাই 20। এবার 4x, এই যে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো 4x বাই 5 প্লাস 200, এবং তাতে কত পার্সেন্ট লাভ হতো? 5%। তাহলে এটা কার সাথে সমান হবে? 21x বাই 20 এর সাথে সমান হবে। এই করে আমাকে সলভ করতে হবে এখন। 4x বাই 5 মাইনাস 21x বাই 20 ইকুয়াল টু মাইনাস 200 বা 20 চারটা 16x মাইনাস 21x ইকুয়াল টু মাইনাস 200 বা মাইনাস 5x বাই 200 20 ইকুয়াল টু মাইনাস 200, 5 এ 40 বা x ইকুয়াল টু কত? 800। তাহলে ছবিটির ক্রয় মূল্য কত হবে? x ধরেছিলাম, ছবিটির ক্রয় মূল্য কত আসলো? 800 টাকা। উত্তর আলাদা করে লিখতে হবে। উত্তর, ছবিটির ক্রয় মূল্য 800 টাকা। এবারে দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটি হলো, একজন বই বিক্রেতা উৎপাদন খরচ অপেক্ষা 30% বাড়িয়ে একটি বইয়ের লিখিত মূল্য করে বইটি 30% ছাড়ে বিক্রি করলেন। বিক্রেতাটির শতকরা কত লাভ বা ক্ষতি হলো? বই বিক্রেতা কি করেছে? উৎপাদন খরচের থেকে 30% বাড়িয়ে বইয়ের লিখিত মূল্য করেছে। এবার যখন তিনি একজন ক্রেতাকে বইটি বিক্রি করছেন, তখন তিনি কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন? 30% ছাড় দিচ্ছেন। এবার বলেছে বিক্রেতাটির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আমরা উৎপাদন খরচটা ধরে নেব কত? ধরি বইটির উৎপাদন খরচ কত? x টাকা। এবার 30% বাড়িয়ে তিনি বইটির লিখিত মূল্য ধার্য করেছেন। তাই 30% বাড়িয়ে বইটির লিখিত মূল্য কত হবে? x প্লাস x এর 30%। এটা ক্যালকুলেশন করলে আসবে 13x বাই 10 টাকা। এবার লিখিত মূল্যের উপর তিনি কত পার্সেন্ট ছাড় দিয়েছেন? 30% ছাড় দিয়েছেন। তাহলে বইটি 30% ছাড়ে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? ছাড় যেহেতু, তাই কি মাইনাস হবে 13x বাই 10 ইন মাইনাস কি 13x এর 30% করার পরে ক্যালকুলেশন করার পর আসবে 91x বাই 100, এত টাকা। তাহলে এটা দেখছি আমরা ভগ্নাংশটা 1-এর কম। তাহলে আমাদের কি হবে? ক্ষতি হবে। বইটি বিক্রি করে তার কি হবে? ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ কত হবে? ক্রয় মূল্য উৎপাদন খরচ ছিল x টাকা এবং বিক্রয় মূল্য এসছে 91/100 x টাকা, যেটা কি x এর থেকে ছোট। তাই ক্ষতির পরিমাণ কত হবে? x মাইনাস 91x বাই 100, এটা করে হবে 100x মাইনাস 91x টাকা ইকুয়াল টু 9x বাই 100, এত টাকা। তাহলে ক্ষতি হবে কত? ক্ষতির পরিমাণ 9x বাই 100 বাই উৎপাদন খরচ কত ছিল? 100 ইন্টু 100, এত পার্সেন্ট। এটা হলো কি শতকরা ক্ষতি বার করছি, কারণ আমরা শতকরা কত লাভ বা ক্ষতি বের করতে বলেছে। তাহলে শতকরা ক্ষতি এত। তাহলে এখানে এক্সেস কাটাকাটি গেল, 9/100 ইন্টু 100%, 100 কাটা ইকুয়াল টু কত? 9%। তাহলে বিক্রেতাটির ক্ষতি হয়েছে কত? 9%। 3 নম্বর অঙ্কটি হলো,
মৌমিতা একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে? তাহলে ধরি লিখিত মূল্য x টাকা। এই কোশ্চেনে যদি আমি একটা ডায়াগ্রাম করি তাহলে কি লিখিত মূল্য x টাকা, এবার মৌমিতা 25% ছাড়ে বইটি কিনেছে, তাহলে 25% ছাড়ে মৌমিতার কি হবে? ক্রয় মূল্য। এবং মৌমিতা ওই বইটি লিখিত মূল্যে অর্থাৎ x টাকায় বিক্রি করলো। তাহলে 25% ছাড়ে ক্রয় মূল্য হবে কত? 3x/4 টাকা। এবার মৌমিতা যদি লিখিত মূল্যে অর্থাৎ x টাকায় বইটি বিক্রি করে তবে লাভ হবে কত? বিক্রয় মূল্য x, ক্রয় মূল্য 3x/4 ইকুয়াল টু কত হবে? x/4 টাকা। তাহলে শতকরা লাভ বের করবো কি? মোট লাভ x/4 বাই ক্রয় মূল্য 3x/4 ইন্টু 100, হিসাব করলে আসবে 33.1/3%। তাহলে মৌমিতা ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করলে লাভ হবে কত? 33.1/3%। এরপরে আমার পরের অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কটি হলো আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা খেলনাটির ক্রয় মূল্য জানি না, তাহলে ধরে নিব খেলনাটির ক্রয় মূল্য x টাকা। লাভ ক্ষতির অঙ্ক যদি আমরা আননোন x ধরে করি তাহলে দেখব খুব সহজেই উত্তরগুলো মিলে যাচ্ছে। তাহলে এখানে ধরলাম খেলনাটির ক্রয় মূল্য x টাকা। এবার 5% লাভে তিনি বিক্রি করলেন, তাহলে 5% লাভে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে? x প্লাস x এর 5%, এত টাকা ইকুয়াল টু 21x বাই 20 টাকা, হিসাব করলে আসবে 21x বাই 20 টাকা। এবার যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম হতো তখন ক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্য ছিল আমার x টাকা, 20% কমে ক্রয় মূল্য কত হতো? x মাইনাস x এর 20%, হিসাব করলে আসে 4x/5 টাকা। এবার বিক্রয় মূল্য আবার বলেছে কি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য আমার হিসাবে এসেছিল 21x/20, 34 টাকা কম হলে আসতো কত? 21x/20 মাইনাস কত? 34, এত টাকা। তখন লাভ হতো কত? বিক্রয় মূল্য 21x/20 মাইনাস 34 মাইনাস ক্রয় মূল্য কত? 4x/5, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হিসাব করলে এলো 5x মাইনাস 680/20 টাকা। এবার তখন আসিফ চাচার লাভ হতো কত? 10%, তাহলে প্রশ্নানুসারে মোট লাভ 5x মাইনাস 680/20 বাই ক্রয় মূল্য x ইন্টু 100 ইকুয়াল টু কত আসবে? 10। x না খেলনাটি ক্রয় মূল্য 4x/5 বা 4 5x মাইনাস 680/16x ইকুয়াল টু 10/100 বা 50x 6800 ইকুয়াল টু 16x বা 34x ইকুয়াল টু 6800 বা x ইকুয়াল টু 6800/34 ইকুয়াল টু 200। তাহলে আমরা ধরেছিলাম খেলনাটির ক্রয় মূল্য x টাকা, x এর মান হলো 200, তাহলে সুতরাং খেলনাটির ক্রয় মূল্য হবে কত? 200 টাকা। এরপরে 5 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটি হলো টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? এবার টাকায় কটি জিনিস বিক্রি করেছে? 12টি জিনিস বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 4%। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 4 ইকুয়াল টু 96 টাকা। যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/96 টাকা। এবার আমরা 1 টাকা হিসাব করব কেন? কারণ আমাকে বলেছে টাকায় 12টি জিনিস কিনেছে, তাহলে 1 টাকায় ক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় ক্রয় মূল্য কত হবে? 100/96 টাকা। তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য কত? 100/96 টাকা। এবার বলেছে
12টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে 44% লাভে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের 44%, 100/96 কমন নিলে পড়ে থাকে কত? 1 প্লাস 44/100, 100/96 ইন্টু 144/100 এত টাকা, কাটাকাটি গেলে হয় 144/96 টাকা। এটাকে যদি আমরা ছোট করি তাহলে 48 দিয়ে কাটাকাটি যাবে, নিচে 2 উপরে 3, তাই 3/2 টাকা। তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য আমরা পেলাম কত? 3/2 টাকা। তাই সুতরাং 3/2 টাকায় পাওয়া যায় 12টি জিনিস। আমাকে বলেছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত? 12 ইন্টু 2/3টি জিনিস ইকুয়াল টু 8টি জিনিস। তাহলে টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমরা 6 চলে যাই। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? নরিতার দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি করেন। মোট কত লাভ বা ক্ষতি হলো? তাহলে নরিতা দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বিক্রি করেন কত টাকায়? 1248 টাকায়। প্রথমটিতে লাভ হয় কত? 4%, আর দ্বিতীয়টিতে ক্ষতি হয় কত? 4%। তাহলে প্রথমটিতে যদি 4% লাভ হয়, তাহলে যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 104 টাকা। ঘুরিয়ে লিখলে বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, এবং বিক্রয় মূল্য 1248 টাকা হলে ক্রয় মূল্য কত? হিসাব করলে আসবে 1200 টাকা। দ্বিতীয়টি বিক্রি করে ক্ষতি হয়েছে কত? 4%। তাহলে বিক্রয় মূল্য একইভাবে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 1248 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/96 ইন্টু 1248 টাকা। হিসাব করলে আসে, এখানটায় রাফ সবসময় ডান দিকে করতে হয়। 96 দিয়ে 1248কে ভাগ করলে কত হয় দেখি। 96, 8, 2, 8, 3 দিয়ে যাবে 318, 3 9 27, 28, শূন্য, তাহলে কত হবে? 13। কত আসে হিসাব করে? 1300 টাকা। তাহলে দুটি হস্তশিল্পের ক্রয় মূল্য কত হবে? প্রথমটির ক্রয় মূল্য ছিল 1200 টাকা, দ্বিতীয়টির ক্রয় মূল্য আসলো 1300 টাকা। তাহলে টোটাল ক্রয় মূল্য 1200 প্লাস 1300 টাকা ইকুয়াল টু 2500 টাকা। এবার দুটি হস্তশিল্প প্রত্যেকটি বিক্রি করেছে কত টাকায়? 1248 টাকায়। তাহলে দুটি হস্তশিল্পের বিক্রয় মূল্য কত? 2 × 1248 ইকুয়াল টু 96, 24 এত টাকা। দুটি হস্তশিল্প তাহলে বিক্রি করে নরিতার কি হবে? ক্ষতি হবে, কারণ ক্রয় মূল্য ছিল 2500 টাকা এবং বিক্রয় মূল্য আসলো 2496 টাকা। তাহলে ক্ষতি হবে। ক্ষতি কত হবে? ক্রয় মূল্য যেহেতু বড়, তাহলে ক্রয় মূল্য মাইনাস কি বিক্রয় মূল্য 2496 টাকা ইকুয়াল টু 4 টাকা। তাই দুটি হস্তশিল্প বিক্রি করে নরিতায় ক্ষতি হয়েছে কত? 4 টাকা। উত্তরটা কিন্তু অবশ্যই আলাদা করে লিখতে হবে। 7 নম্বর অঙ্কে আসি। 7 নম্বর অঙ্কটি হলো, একজন পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? তাহলে পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য কোন খাতে কিরকম খরচ করেছেন? কাগজ কিনতে খরচ করেছেন 3875 টাকা, ছাপতে খরচ করেছেন 3315 টাকা এবং বই বাঁধানোর জন্য খরচ করেছেন 810 টাকা। তাহলে টোটাল খরচ কত হবে? টোটাল খরচ 2000 কপি বই ছাপানোর জন্য টোটাল খরচ হবে কত? এগুলোর যোগফল 3875 প্লাস 3315 প্লাস 810 যোগ করলে হয় 8000 টাকা। তাহলে 1 কপি বই ছাপানোর জন্য খরচ হবে কত? 8000/2000 টাকা ইকুয়াল টু 4 টাকা।
এবার প্রতিটি বই ধার্য মূল্য বের করতে বলেছে। ধার্য মূল্য আমরা জানি না, তাহলে ধরে নেব প্রতিটি বই ধার্য মূল্য এক্স টাকা। এবার তিনি 20% ছাড়ে পুস্তক বিক্রেতাদের বিক্রি করেন, তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? এক্স মাইনাস এক্স এর 20%, এত টাকা। হিসাব করলে আসবে 4x/5 টাকা। এই বিক্রি করার ফলে তার কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ হয়েছে। কার 20%? কিসের উপর 20% লাভ হয়েছে? বই ছাপানোর খরচের উপর 20% লাভ হয়েছে। তাহলে যদি আমি বই ছাপানোর খরচটাকে ওনার ক্রয় মূল্য হিসাবে ধরি, তাই 20% লাভে বিক্রয় মূল্য হবে কত? 4 + 4 এর 20%, এত টাকা, ইকুয়াল টু 4 + 4/5 টাকা ইকুয়াল টু 24/5 টাকা। তাহলে এই দুটো বিক্রয় মূল্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে প্রশ্ন অনুসারে 4x/5 ইকুয়াল টু 24/5 বা x ইকুয়াল টু কত আসবে? 24/4 ইকুয়াল টু 6। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে? 6 টাকা। 8 নম্বর অঙ্কটি হলো, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ করবেন। পাটিগণিতের অঙ্কের যে অঙ্কের দাগগুলো দেওয়া থাকবে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। ভালো করে পড়লেই আমরা অঙ্কগুলি খুব সহজেই করতে পারবো। তাহলে অঙ্কটিতে কি বলেছে? এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ করবেন। তাহলে ব্যবসায়ী প্রথম প্রকার চায়ের এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকার চায়ের ওয়াই কেজি মেশান। ধরে নিলাম যে প্রথম প্রকার চায়ের এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকার চায়ের ওয়াই কেজি মেশান। এবার প্রথম প্রকার চায়ের বিক্রির ক্ষেত্রে তিনি 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি করেন। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। এখানে বলেছে যে 1 কেজি চা তিনি 80 টাকায় বিক্রি করেছেন, তাহলে 1 কেজি চায়ের ক্রয় মূল্য কত হয়ে যাবে তখন? 100 টাকা। আর প্রথম প্রকার চা কত কেজি? এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকার চা ওয়াই কেজি মিশিয়েছিলাম, তাহলে এক্স কেজির চায়ের ক্রয় মূল্য কত হয়ে যাবে? 100x টাকা। এবার দ্বিতীয় প্রকার চায়ের ক্ষেত্রে 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হয়ে যাবে কত? 125 টাকা। ঘুরিয়ে যদি লিখি তাহলে কি হবে? বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে ক্রয় মূল্য 100/125 টাকা। আর যেহেতু 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য 200 টাকা হলে ক্রয় মূল্য হয়ে যাবে 100/125 ইন্টু 200 টাকা। হিসাব করলে হবে 5, 8, 20, 160 টাকা। এবারে তাহলে যেহেতু দ্বিতীয় প্রকার চা 200 টাকা পার কেজি দরে বিক্রি করেন তিনি, তাহলে ক্রয় মূল্য 1 কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে? 160 টাকা। তাই দ্বিতীয় প্রকারে 1 কেজি চায়ের ক্রয় মূল্য কত? 160 টাকা। এবার দ্বিতীয় প্রকার চায়ে কয় কেজি মিশিয়েছিলাম? ওয়াই কেজি মিশিয়েছিলাম, তাহলে ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে? 160 ওয়াই টাকা। তাহলে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে? 100x। এক্স কেজি চায়ের ক্রয় মূল্য ছিল 100x এবং ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য ছিল 160y। তাহলে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে? 100x প্লাস 160y। এবার তিনি কত টাকা কেজি দরে বিক্রি? প্রতি কেজি 150 টাকা দরে বিক্রি করবেন। তাহলে প্রতি কেজি 150 টাকা দরে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের বিক্রয় মূল্য কত হবে? 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে কত হয় এখানে? 150x প্লাস 150y টাকা। তাহলে সেক্ষেত্রে লাভ হবে কত? সেক্ষেত্রে লাভ হবে বিক্রয় মূল্য আমাদের হলো এসছে 150x, বিক্রয় মূল্য এসছে কত? 150x প্লাস 150y, আর ক্রয় মূল্য 100x প্লাস 160y।
তাহলে মাইনাস 100x মাইনাস 160y এত টাকা। হিসাব করলে হয় 50x মাইনাস 10y এত টাকা। এবং এইভাবে মিশিয়ে তার কত পার্সেন্ট লাভ করবেন? 25% লাভ করবেন। তাহলে প্রশ্ন অনুসারে মোট লাভ 50x মাইনাস 10y বাই ক্রয় মূল্য আমাদের ছিল কত? 100x প্লাস 160y। তাহলে 50x মাইনাস 10y বাই 100x প্লাস 160y ইন্টু 100 ইকাল টু কার সাথে সমান হয়ে যাবে? 25-এর সাথে সমান হয়ে যাবে। আমাদের ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখি। 100x প্লাস 160y ইকাল টু 25/100 4 200x মাইনাস 40y ইকাল টু 100x প্লাস 160y। এক্স গুলো একদিকে নিয়ে আসি তাহলে আসবে 100x আর y গুলো একদিকে নিয়ে আসলে হবে 200y। বা যেহেতু অনুপাত বের করতে বলেছে তাই x বাই y করবো আমরা। x বাই y করলে 200/100 তাহলে 2/1। সুতরাং x/y কত আসবে? 2:1। তাহলে তিনি দুই ধরনের চা কি অনুপাতে মেশাবেন? 2:1 অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ করবেন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটি হলো রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। রবিন কাকু কি বলেছেন? 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? তাহলে 3000 টাকার চাল কিনলেন, কত অংশ ধরি? আমি এক অংশ ধরি। 3000 টাকার চাল কিনলেন, তাহলে ধরি এক অংশের ক্রয় মূল্য কত? 3000 টাকা। তাহলে 1/3 অংশের ক্রয় মূল্য কত হবে? 3000 ইন্টু 1/3 এত টাকা ইকুয়াল টু 1000 টাকা। সিমিলারলি 2/5 অংশের ক্রয় মূল্য কত হবে? 3000 ইন্টু 2/5 টাকা 1200 টাকা। তাহলে বাকি অংশের ক্রয় মূল্য কত হবে? মোট ক্রয় মূল্য ছিল 3000, 1/3 অংশের ক্রয় মূল্য এলো 1000 টাকা, 2/5 অংশের ক্রয় মূল্য এলো 1200 টাকা। তাহলে বাকি অংশের ক্রয় মূল্য হবে কত? 3000 মাইনাস 1000 প্লাস 1200 টাকা। ক্যালকুলেশন করলে আসে 800 টাকা। তাহলে 1/3 অংশ তিনি 20% ক্ষতিতে বিক্রি করেন। তাহলে 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতি হয়, জাস্ট খালি ক্ষতিটা বার করতে হবে। ক্ষতিতে বিক্রি করে বিক্রয় মূল্যটা বার করতে বলেনি, এখানে ক্ষতিটা বার করবো খালি। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে ক্ষতি হয় কত? ক্রয় মূল্য ছিল 1000, তাহলে ক্ষতি হয়েছে 20, তাহলে 20/100 এত টাকা। হিসাব করলে আসে 200 টাকা। আবার 2/5 অংশ তিনি 25% লাভে বিক্রি করলেন। তাহলে 2/5 অংশ 25% লাভে বিক্রি করলে লাভ হয়, আমার 2/5 অংশের ক্রয় মূল্য ছিল 1200 টাকা, তার 25% আসে 300 টাকা। তাহলে ক্ষতি হয়েছে তার 200 টাকা, লাভ হয়েছে 300 টাকা। তাহলে দুটি অংশ বিক্রি করে লাভ হয় কত? 300 মাইনাস 200 টাকা ইকুয়াল টু 100 টাকা। এটা দুটি অংশ বিক্রি করে লাভ। কিন্তু প্রশ্নে বলেছে শতকরা কত লাভে বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। তা মোটের উপর 10% লাভ মানে 3000 টাকা 10% লাভটা বের করতে হবে। তাহলে রবিন কাকুর মোটের উপর 10% লাভ করতে চাইলে লাভ হবে কত? 3000-এর 10% এত টাকা ইকুয়াল টু 300 টাকা। তাহলে দুটি অংশ বিক্রি করে লাভ হয়েছিল 100 টাকা, মোট লাভ করতে হবে 300 টাকা। তাহলে বাকি অংশ বিক্রি করতে হবে কত টাকা? 300 মাইনাস 100 টাকা হলো 200 টাকা। আর বাকি অংশের ক্রয় মূল্য কত ছিল? 800 টাকা। লাভ করতে হবে 200 টাকা। তাহলে শতকরা লাভ বের করলে কি করব? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 এত পার্সেন্ট। মোট লাভ হলো 200, ক্রয় মূল্য হলো গিয়ে 800 ইন্টু 100 এত পার্সেন্ট ইকুয়াল টু 25%।
তাহলে বাকি অংশ বিক্রি করতে হবে 25% লাভে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমার শেষ অঙ্কে চলে যাই। শেষ অঙ্কটি হলো, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তবে লাভ 3 গুণ হবে, এক্ষেত্রে শতকরা লাভ কত? তা বিক্রয় মূল্য বলেছে দ্বিগুণ হলে লাভ হবে কত? 3 গুণ। এবার ক্রয় মূল্য জানি না, বিক্রয় মূল্য জানি না, অঙ্কটার কিছুই জানি না, তাহলে আমি ধরে নেব সবকিছু। তাহলে ধরি প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য কত? x টাকা। প্রথম ক্ষেত্রে শতকরা লাভটা বের করতে বলেছে, এবং বিক্রয় মূল্য কত? y টাকা। তাহলে লাভ হবে কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য y মাইনাস x টাকা। এবার বলেছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয়, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে কত হবে? বিক্রয় মূল্য ছিল y টাকা, দ্বিগুণ হলে হবে 2y টাকা। তাহলে তখন লাভ হবে কত? আমার ক্রয় মূল্যটা ফিক্সড, বিক্রয় মূল্য কত হয়েছে? দ্বিগুণ হয়েছে, তাহলে লাভ হবে কত? 2y মাইনাস x টাকা। এবার সেক্ষেত্রে যখন দ্বিগুণ হবে তখন লাভ হবে আগের কত? 3 গুণ। তাহলে প্রশ্নানুসারে 2y মাইনাস এক্স ইকাল টু কত হবে? 3 ইন্টু ওয়াই মাইনাস এক্স, বা 2y মাইনাস এক্স ইকাল টু 3y মাইনাস 3x। এক্সগুলোকে একদিকে নিয়ে যাই, মাইনাস এক্স প্লাস 3x ইকাল টু 3y মাইনাস 2y, বা 2x ইকাল টু y। তাহলে সুতরাং প্রথম ক্ষেত্রে শতকরা লাভ বের করতে বলেছে, সুতরাং লাভ ইকাল টু মোট লাভ y মাইনাস এক্স বাই ক্রয় মূল্য x ইন্টু 100 এত পার্সেন্ট। y এর জায়গায় সাবস্টিটিউট করে দেবো 2x মাইনাস এক্স বাই x ইন্টু 100 এত পার্সেন্ট, বা x বাই এক্স ইন্টু 100% বা 100%। তাহলে সুতরাং প্রথম ক্ষেত্রে লাভ 100%। এরকম ভিডিও আরো পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো নতুন নোটিফিকেশনের জন্য, এবং ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবে না। নমস্কার।